ভাই এত ফ্রেশ গাড়ি পাল কালারের, অনেক দিন পরে দেখলাম। টায়ার গুলো একদম ফ্রেশ আছে, নিয়ে শুধু চালাবে। ব্যাকডলার পিছন সাইডটা একদম অরিজিনাল আছে এবং সিএনজি করা। প্রত্যেকটা দরজার বিট গুলো দেখেন, কোনো খোলা কাটা পাবেন না। ইন্টেরিয়রের কথা যদি বলি, এই যে দেখেন অ্যান্ড্রয়েড টিভি লাগানো আছে এবং এই যে ড্যাশবোর্ডটা দেখেন একদম ফ্রেশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা এক্সিও 2013 মডেল পাল কালারের গাড়ি খোঁজেন, আজকে আপনাদের জন্য এই গাড়িটা। এটা কালার পাল, মডেল 2013, রেজিস্ট্রেশন 2017 এবং এই যে 28 সিরিয়াল দেখেন। এই গাড়িটার রং, চাকা এবং ইন্টেরিয়র এবং ইঞ্জিন রুম এবং ব্যাকডালা খুলে সব কিছু এই ভিডিওতে পাবেন এবং দেখাবো একটা একটা করে। চলুন প্রথমে গাড়ির রঙের কি কন্ডিশন সেটা দেখাই। আসেন এদিকে আসেন। এই যে ডাইন পাশের রঙের ভিউটা দেখেন, একদম চমৎকার কন্ডিশনে রয়েছে। দেখেন কোনো রকম পুরা গাড়িতে কোথাও কোনো রঙের কাজ পাবেন না এবং কোনো রকম এই যে দেখেন এই যে বিটগুলো দেখেন, কোনো রকম খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, ফ্রেশ রয়েছে। এবং এই যে পিছনের গ্লাসটা অরিজিনাল। বাম পাশটা দেখায়, আসেন এই যে বাম পাশটা। এক কথায় পুরো গাড়িতে কোনো রঙের স্কেচ নাই, রঙের কোনো কাজ নাই। লুকিং গ্লাস বলেন, ছাদ বলেন, এই যে সাইডের এই যে প্যানেল বলেন, সব কিছু ওকে আছে। এবং যদি একটা একটা করে দরজা খুলে আপনাদেরকে দরজার বিটগুলো দেখাই, যে দেখেন দরজার বিটগুলো কোনো রকম খোলাকাটা পাবেন না এবং সবগুলো দরজার বিটই দেখাবো। বাম পাশের পিছনের দরজাটা যদি দেখাই, যে দেখেন এটাও সবগুলো বিটই দেখাবো। কোথাও যদি খোলাকাটা থাকে বলে দেবো। তারপরে আসেন এই যে পিছন সাইডটা দেখাই, যে ব্যাকডোরটা খুলে এই যে এগুলোর বিস্কিট বলে, এই বিস্কিটগুলো দেখেন ঠিক আছে, ঠিক আছে। তারপরে এই যে ডালার দেখেন, আপনার এই যে এই বিটগুলো দেখেন একদম ফ্রেশ রয়েছে, ঠিক আছে, কোনো রকম খোলা কাটা নেই। এবং চলুন আপনাদেরকে এই যে ব্যাকডলার এই কাভারটা উঠিয়ে এই যে এই সাইডটা দেখাই, যে দেখেন অরিজিনাল রং আছে, এখনো অরিজিনাল রং, ঠিক আছে, রঙও করা হয়নি এবং সিএনজি করা। এবং চলুন আপনাদেরকে এই যে দরজাগুলো খুলে দেখাই। ডান পাশের পিছনের দরজাটা যদি খুলে দেখাই, এই যে দেখেন এই যে বিটগুলো দেখেন একদম ফ্রেশ রয়েছে, ঠিক আছে। এবং এই যে সামনের দরজাটা যদি খুলে দেখাই, একই অবস্থা রয়েছে, এই যে দেখেন, ঠিক আছে। এবং এই যে দরজার পেডের কথা যদি বলি, কোনো রকম স্কেচ নাই। এবং এই যে ড্যাশবোর্ড তো দেখাইলাম। এবং এই যে আপনাদেরকে যদি ইয়াগুলো খুলে দেখাই, এদিকে আসেন। এই যে অনেকে এই বলে খুঁড়ি মাইর খাওয়া, কোনো রকম খুঁড়িতে মাইর নেই, দেখেন একদম ফ্রেশ রয়েছে। সিলিংটা দেখেন, সিলিংটা একদম ফ্রেশ রয়েছে, ঠিক আছে। এবং অ্যান্ড্রয়েড একটা টিভি লাগানো আছে, নতুন লাগানো হয়েছে, আগের টিভিটা নষ্ট ছিল, পরে আমরা একটা অ্যান্ড্রয়েড টিভি লাগিয়েছি, ঠিক আছে। সিট কাভারগুলো নতুন লাগানো হয়েছে। এবং ইঞ্জিন রুমটা দেখাই চলেন। গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট, বড় ধরনের অ্যাক্সিডেন্ট নাই, কিন্তু এই যে সামনে এইখানে হালকা একটু গুতা খাইছিল, এই যে এইখানে, ঠিক আছে। চেসিস কোনো মাইন নেই, 100% গ্যারান্টি, যে কোনো জায়গায় গাড়ি চেক করে নেবেন, চেসিস মাইন নেই। এইটা আমি না বললেও পারতাম, তারপরে বলে দিছি, যেহেতু আমি বলছি আগেই ভিডিওতে যে কোথাও যদি কোনো খোলাকাটা থাকে আমি বলে দিব, তাই আমি ইঞ্জিন রুম বোনাট খুলে আগে কোথায় একটু লেগেছে ওইটা দেখাইছি। কিন্তু এটা আসলে মেজর কোনো অ্যাক্সিডেন্ট না। এটা যদি আপনি কোনো ইঞ্জিনিয়ার নিয়ে আসেন বা মেকানিক্স নিয়ে আসেন, যারা বুঝে এই গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ডেন পেন্টের যারা কাজ করে, তাদেরকে নিয়ে আসলেই তারাই বলবে যে এটা কোনো মেজর অ্যাক্সিডেন্ট না, চেসিস ঠিক আছে, নিচে একদম ফ্রেশ, ঠিক আছে। তো এই দিকটা দেখাই যে এখনও ইঞ্জিন রুমের এই যে দেখেন সকের জমারে খুবই অরিজিনাল রং পাবেন। এটা হলো ডান পাশেরটা এবং বাম পাশেরটা একই অবস্থা, একদম অরিজিনাল রং পেয়ে যাবেন, রঙও করা হয়নি। তাহলে বুঝতেই পারতেছেন। এই বনেটের বিটগুলো দেখেন একদম অরিজিনাল আছে, কিন্তু এই যে এই জায়গাটায় এই বনেটের এইখানে একটু মানে হালকা লাগছিল, শুধু এই জায়গাটা একটু পুটিং করা হয়েছে। এছাড়া পুরো গাড়িতে টিন বডি, ঠিক আছে। ইঞ্জিন গিয়ারবক্স একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে, ইঞ্জিন গিয়ারবক্স এবং পাল কালার। পেপারস পাচ্ছেন পুরো আপডেট। এবং টায়ার কন্ডিশনগুলো দেখেন, আসেন, সবগুলো টায়ারের একই অবস্থা, একদম ফ্রেশ, অনেক আছে এখনও, অনেক বিট আছে এবং এলো রিং। আর সামনের বাম্পার এবং এই যে সামনের বাম্পারে যে ফগ লাইটও লাগানো আছে এবং নিকিল লাগানো আছে। এবং এই যে সামনের হেডলাইট দুটো অরিজিনাল পাচ্ছেন। এবং এই যে গ্রিলটা দেখছেন, গ্রিলটা একদম অরিজিনাল গ্রিল, একদম ফ্রেশ রয়েছে, কোনো রকম ফাটা ছেঁড়া কিছু নাই। এবং এই যে দেখেন নিকেলগুলো দুটোটা ফগ লাইটই আছে, বাম্পার। আর নাম্বার প্লেটের কথা যদি বলি, সামনের নাম্বার প্লেটটা যেরকম ফ্রেশ, পিছনের নাম্বার প্লেটটা একই ফ্রেশ। আসেন দেখাই পিছনের নাম্বার প্লেটটা, এই যে দেখেন, এই যে পিছনের নাম্বার প্লেটটা দেখেন, ঠিক আছে। যদি এরকম গুতা খাইতো তাইলে হয়তো নাম্বার প্লেটের অবস্থা একদম হালুয়া থাকতো, এরকম বাজে অবস্থা না, নাম্বার প্লেটের অনেক ভালো রয়েছে। এবং সবগুলো টায়ার যদি দেখাই, সামনের বাম পাশেটা দেখেছি, এটা হলো পিছনের বাম পাশের 5টা চাকায় বলতে পারি একদম ফ্রেশ। স্পেয়ার চাকারও হদ্দা ফ্রেশ পাচ্ছেন। আসেন এই যে এটা দেখেন, এই যে দেখেন, ঠিক আছে। এবং এই যে নিচের প্যানেলগুলো যদি দেখাই, দেখেন এই যে প্যানেলগুলো, এই যে নিচের, এই যে নিচে নামেন, যে নিচের প্যানেলগুলো একদম ফ্রেশ হয়েছে। অনেক প্যানেল দেখেছে এরকম চাপাই না থাকে, ওইরকম না, একদম ফ্রেশ। এই গাড়িটার মডেল 2013, রেজিস্ট্রেশন 2017, সিএনজি করা, পেপারস আপডেট। এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র 15,90,000 টাকা। তারপরেও দাম নিয়ে আলোচনা করতে পারবেন। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে, ওই নাম্বারে কল দিয়ে
দাম নিয়ে আলোচনা করতে পারবেন, এসে গাড়ি দেখেও দাম নিয়ে আলোচনা করতে পারবেন। আর এই গাড়িটা পেয়ে যাবেন ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর 12 নম্বর রোডের পশ্চিম মাথায় স্টার কারে। যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। ফলো এবং সাবস্ক্রাইব করে রাখলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।